বলো না কেন? কেলানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে। আজকে সুমিয়াকে দেখি ব্লগটা শুরু করলাম। তো এই দেখো সুমিয়া এখন বসে আছে। তো চলো সুমিয়া আজকে সারাদিন কি করবে তোমাদেরকে দেখাই। ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই বছরের আজকে শেষ দিন, আজকে চড়ক পুজো। তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, ভালো যাক। আর এই যে সুমিয়া ঘুম থেকে উঠে পড়েছে, সুমিয়া এখন খাবার খাবে। সুমিয়া তো কালকের থেকেই নতুন জামা পরে একদম রেডি। এই দেখো কাল থেকে সুমিয়া পড়া শুরু করে দিয়েছে, ষষ্ঠীর দিন থেকে। দেখেছো কেমন লাগছে সুমিয়াকে? দেখো তো গুলুমুলু লাগছে নাকি? দেখো। আর এইদিকে দেখো সুমিয়াকে এখন সুমিয়ার খাবার সকালবেলায় রুটি খেয়ে নেবে। এই দেখো তারপরে সুমিয়া ওষুধটা দেখিয়ে নিয়েছো যে আজকে সুমিয়া কি খাবে। সুমিয়া রে বাবারে দেখো হাসি, দেখো দেখো বছরের শেষ দিনে একটু হাসি দেখে নিলে। দেখো তো সুমিয়াকে এখন খাবারটা খাইয়ে নিই। তারপরে আজকে রান্না আছে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করতে হবে, আম ডাল করতে হবে। তো চলো দেখতে থাকো। আজ সুমিয়াকে এখন আমি ঝটপট খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে। এইদিকে দেখো সুমিয়াকে বসিয়ে দিয়েছি খাবার খাইয়ে, আমি রান্না করব আর সুমিয়া এখানে বসে বসে আমাকে পাহারা দেবে। আর এইগুলো আনতে ভুলে গেছিলো সুমিয়ার বাবা। তো দিনের দিন মনে পড়েছে আজকে চড়ক পুজো, এগুলো খেতে হয়। তো এই যে যা পেয়েছি নিয়ে চলে এসেছে। ডাটা এনেছে আর আমগুলো দেখেছো কত ছোট ছোট গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। বাজার থেকে আনতে মনে ছিল না, কি আর করা যাবে, তাই এইভাবেই নিয়ে এসেছে। আর এই যে কাঁঠাল আর ডাটা নিম পাতা সব কিছুতে একটা তরকারি হবে। তো আমি এই যে স্নান করে চলে এসেছি একদম, আজকে রান্নাটা করে নেব ঝটপট। আর এইদিকে দেখো আমার মেয়ে পুজোও দিয়ে দিয়েছে। এই দেখো দুই গোপাল সোনাকে সকাল সকালই আজকে পুজো দিয়ে দিয়েছে, কারণ কালকে পয়লা বৈশাখ, কালকে নতুন জামা পরবে। তো তাই গোপালরা যে সকাল সকালই পুজো নিয়ে নিয়েছে। আর এই যে আমার মেয়ে এখন নিম পাতা ছাড়াচ্ছে সুমিয়াকে হলুদ আর নিম পাতা মাখাবে বলে, যা গরম পড়ছে। আর এই যে আজকে রান্না হবে পনির, টক ডাল আর আলু দিয়ে টমেটো দিয়ে পনির দিয়ে তরকারি হবে। তো পনিরটাই আগে রান্না করে নেব। এই দেখো পনিরটা রান্না হয়ে গেছে, এরপরে বাদবাকি করবো। আর দেখো কি অবস্থা হয়ে আছে, তরকারি কেটে নোংরা করে রেখেছি আমি। এই যে রান্না হয়েছে পনিরের তরকারি, পটল ভাজা আর টক ডাল। আর একটা তরকারি পরে করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সুমিয়াকে এখন ঝটপট ভাতটা খাইয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সুমিয়াকে খাওয়াতে। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, অল্প একটু মুসুরির ডাল নিয়ে নেব, উপরে থেকেই নেব, কারণ ও বেশি ঝাল টাল খেতে পারে না। তো সেই জন্য অল্প করেই নিলাম। আর এখান থেকে দুটো পনির তুলে নিচ্ছি আর আলু দেব, দিয়ে ভাতটাকে সুন্দর করে একটু ঘুরিয়ে খাইয়ে দেব। এই যে এখন একটু বেরোচ্ছি বাইরে, দোকানের দিকে যাব। দোকানের দিকে বলতে চুড়িদার আনতে যাব, বানাতে দেওয়া ছিল। তো বাইরের দিকটা দেখো কেমন রোদ। খুশি খুশি আম দেখো মাখা করবে বলে কাটছে বসে বসে। দেখো দেখেছো আজকে আম ডাল খেতে হয়। তো ওর বাবা গাছ থেকে যে আম পেড়ে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখা একবার গাছের আমগুলো কেমন ডাল ভেঙে ভেঙে নিয়ে এসেছে। এই দেখো এই যে ডাল ভেঙে ভেঙে নিয়ে এসেছে। মনে ছিল না কালকে আম আনার কথা। তো এই দেখো, আর ও সেই আমগুলো এখন মাখা করবে বলে যে কাটছে বসে বসে। কাটুক, ভালোই হবে। আম মাখা খেতে তো সবারই ভালো লাগে। এই যে এদিকে আর একজন নতুন জামা পরেছে, দিদির জামা, গা দিয়ে খুলে যাচ্ছে তবুও খুলছে না, দেখো পরে আছে। ঘুম থেকে উঠলেন এখন, বলছে কালকে নতুন বছর, আজকে ভালো করে ঘুমিনি, কাল থেকে পড়াশোনা করব, অওয়া পড়বো, সেই জন্য আজকে সারাদিন ঘুমালো। সেই 2টোর সময় ঘুমিয়েছে আর এখন 6:30 বাজে এই যে উঠলো। দেখো দেখেছো? এবার উনি এখন খাবেন, সেবা দেবেন। সেবাটা কি দেবে চলো তোমাদেরকে দেখাই। সেবাটা দেবে এখন জল বিস্কুট। এখন বিস্কুট খাবে, রাত্রিবেলায় রুটি খাবে। নিয়েছো এখন? ও এই যে এখন বিস্কুটটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঝটপট খাইয়ে নিই, নাহলে আবার ওষুধ খাওয়া দেরি হয়ে যাবে। তো খেতে খেতে আবার কদিন সময় লাগে দেখা যাক। তো চলো দেখতে থাকো। এই যে রানীমা বসে আছে, দেখো চোখে ঘুম, কিন্তু ঘুমাচ্ছে না, পেটে খিদে আছে, কারণ ওকে এখনও খাবার খাওয়ানো হয়নি। তো এই যে বসে আছে সুমিয়া, সুমিয়ার বাবার কোলে চুপটি করে।
আর এদিকে আমি কি করছি দেখো, এই যে সেই তরকারিটা, সকালবেলার তরকারি এখন রাত্রিবেলা এই দেখো রান্না করছি, পাঁচমিশালি তরকারি। আর এইদিকে দেখো বাসনপত্র সব পড়ে আছে, দেখেছো? তো আমি চিন্তা ভাবনা করেছি যে কালকে নতুন বছর, তো একটু বাসনপত্র আর রাখবো না, সব ধোয়া পরিষ্কার করে তারপরে আজকে শোবো। যে সুমিয়াকেও খাওয়াতে হবে, আর নতুন বছরও দেখতে দেখতে পড়ে গেল, তাই না বলো? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে নতুন একটা বছর, যেমন পুজো আসলে একটা আনন্দ লাগে আর একটা নতুন বছর আসলে খুবই আনন্দ লাগে, তাই না? তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই দেখো তরকারি আমার রেডি। এই তরকারিটা রাত্রিবেলা খাবো, কি আর করব বলো, সকাল থেকে রান্নাটা করতে পারিনি। তো চলো সুমিয়াকে খাইয়ে নিই। এই দেখো সুমিয়াকে খাবার খাওয়াতে শুরু করে দিয়েছি, কারণ সুমিয়ার জোর ঘুম এসেছে, আর সুমিয়ার মাথার কাছে ওর বাবা পাখাটা লাগিয়ে দেবে। আর দেখো সুমিয়ার দিদি অত্যাচারটা কেমন করবে। সুমিয়া এখন ভালো মেয়ে হয়ে গুডগার্ল হয়ে খাচ্ছে, সেটা ওর দিদি সহ্য হচ্ছে না। তো এই দেখো মাথায় হচ্ছে যে দিয়ে দিয়েছে ওর গেঞ্জিটা, দিয়ে ও খাবার খাচ্ছে। কি করব বলো, মাথার দিকে খুব হাওয়া লাগছিল, তো সেই জন্য এই গেঞ্জিটা দিয়ে দিয়েছে মাথায়, যে মাথাটায় যাতে হাওয়া না লাগে। তো সুমিয়া এখন জল খাচ্ছে, খাবার খাওয়া হয়ে গেছে, এবার সুমিয়া ঘুমিয়ে পড়বে। দেখো ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার কথা হবে। আর লাস্টে বাসনপত্রগুলো আমি এখন ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম, কারণ কালকে নতুন বছর, কালকে আর কোনো এঁটো কাটা রাখবো না। তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো কালকে আবার একটা নতুন সকাল শুরু হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। পয়লা বৈশাখ আসছে, সুমিয়া তো খুব আনন্দ, রাত পোয়ালেই সকাল, আর সুমিয়া তো নতুন জামা পরতেই আছে। কালকে একটা নতুন একটা ভালো জামা পরবে, বিশাল আনন্দের ব্যাপার। তো সেই জন্য সুমিয়া দেখো কেমন নাচটা করছে। সত্যি সত্যি সুমিয়া যদি ওইভাবে নাচ করতে পারতো, হাঁটাচলা করতে পারতো, কি ভালো হতো, তাই না বলো? ওই ভিডিওটা দেখে আমার একটু মনটাও খারাপ করছিল, যে সুমিয়া যদি সত্যি এরকম করতে পারতো। তো যাই হোক, সুমিয়ার নাচটা একবার দেখে নাও, কালকে পয়লা বৈশাখ আসছে বলে। তো চলো দেখে তারপরে সবাইকে টাটা বলছি। সবাই ভালো থেকো, কালকে নতুন বছর, তোমাদের বছরটা খুব খুব ভালো কাটুক, ভালো যাক। যত দুঃখ কষ্ট এই বছরেই চলে যাক, কালকের দিনগুলো মানে কালকের থেকে দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক, ভালো থাক। চলো।